বিজেপির অফিস থেকে পুলিশ কন্ডোম অস্ত্র উদ্ধার করল। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেবতুল্য কার্যকর্তারা প্রতি মাসে এই অফিসে ধুমধাম করে প্রধানমন্ত্রীর মান কি বাত অনুষ্ঠান করত। সে অফিস থেকে মণ্ডল গোষ্ঠীর চাপে পুলিশ তল্লাশি করে উদ্ধার করল গর্ভনিরোধক কন্ডোম, দা, কিরিচ, বোমা সহ নানা অস্ত্রশস্ত্র। আজ থেকে ৮ বছর আগে ২০১৮ সালের মার্চ মাসে সরকার পরিবর্তনের পর ফ্যাসিবাদী বিজেপি ক্ষমতায় বসে। ভয়ঙ্কর আক্রমণ শুরু করে বামপন্থীদের উপর। রক্তাক্ত করা, বাড়িঘর, অফিস প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ সব চলছে। বিজেপির নেতারা পুলিশের উপর চাপ তৈরি করে লাল পতাকার অফিস তল্লাশি করার জন্য। আধলি, সিকি বিজেপি নেতার চাপে মেরুদণ্ডহীন পুলিশ ধর্মনগর থেকে সাবরুম অসংখ্য লাল পতাকার অফিস অন্যায়ভাবে তল্লাশি করে। রাজ্যের কোনো অফিস থেকে একটি অস্ত্র উদ্ধার করতে পারেনি। কি পেয়েছে সেদিন লাল পতাকার অফিস থেকে? পতাকার ডান্ডা আর পতাকা লাগানোর কাজে ব্যবহৃত একটি শাবল। আর এটাকেই বিজেপি আর তার ১-২টি চ্যানেল হই হই রই রই করে পতাকা লাগানোর বাঁশগুলি দেখিয়েই প্রচার করেছে অস্ত্র অস্ত্র অস্ত্র। বামপন্থীদের আক্রান্ত করতে এই অপপ্রচারে বিজেপি গোটা দেশেই সেরা। তারপরও হাজার চেষ্টা করেও গত ৭.৫ বছরে লাল পতাকার কোনো অফিস সিল করতে পারেনি। অস্ত্র আইনে কোনো লাল পতাকার নেতা কর্মীকে গ্রেফতার করতে পারেনি। যদিও বিজেপির চাপে কোনো কোনো অফিস কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। কিন্তু দেখুন কর্মফল। সত্যিই তো, যেমন কর্ম তেমন ফল। কৈলাসহর কাতলঘাটে মোদি, অমিত শাহের ছবিতে সজ্জিত অফিস ঘরে প্রীতম নীতিশ গ্রুপের চাপে পুলিশ তল্লাশি করতে বাধ্য হয়। পুলিশ সেই ঘর তল্লাশি করে উদ্ধার করল দা, কিরিচ, রড সহ নানা অস্ত্রশস্ত্র। সাথেই মিলেছে অসংখ্য গর্ভনিরোধক কন্ডোমের প্যাকেট। একটি রাজনৈতিক দলের অফিস, যে অফিস প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে সজ্জিত, যে অফিসে তাবড় তাবড় যুব মোর্চার নেতারা প্রতিদিন রুটিন করে বসেন, যে অফিসে ধুমধাম করে মন কি বাত অনুষ্ঠান হয়, সেই অফিসে কন্ডোমের অসংখ্য খালি প্যাকেট পাওয়া গেল। প্রতিদিন রাজ্যের নানা প্রান্ত থেকে বিজেপির অনেক নেতানেত্রীদের যে সকল গোপন ভিডিও, অডিও, ভয়েস বেরোচ্ছে, তা গোটা রাজ্য না, গোটা দেশের মানুষ দেখছে। কিন্তু গতকাল কৈলাস শহরের এক অফিস থেকে যেভাবে অস্ত্রশস্ত্র সহ কন্ডোম পাওয়া গেছে, তা কিন্তু সাধারণ বিষয় না। বিজেপির নিগো বাণিজ্যের নিয়ন্ত্রক পৌরসভার ভাইস চেয়ারম্যান নীতিশ দের বক্তব্যে স্পষ্ট, তিনি সব জানতেন। এই অফিস থেকেই গোটা কৈলাস শহর জুড়ে সমস্ত অপকর্মের রোড ম্যাপ হতো। আজ যখন নীতিশের টিম আক্রান্ত, তখন নীতিশ মিডিয়ার সামনে বলতে বাধ্য হলো, ১ বছর ধরে সেখানে ঘাঁটি বানাইছে, এখানে জোয়ার আড্ডা চলছে, এখানে মধুচক্র চলছে। আমাদের কাছে তথ্য আছে, আপনাদের কাছে আছে, আপনাদের আইবি রিপোর্ট আছে, সেন্ট্রাল আইবি রিপোর্ট আছে, সমস্ত কিছু আমাদের কাছে আছে। আমরা যতটুকু জানি তার থেকে বেশি আপনারা জানেন। কিন্তু